2013 সালের উত্তরাখণ্ডের ভয়ঙ্কর পাহাড়ি বন্যা। হাজার হাজার মানুষ হঠাৎ করেই নিখোঁজ। সেই বিশৃঙ্খলার মধ্যেই এক মহিলাকেও সবাই মৃত বলে ধরে নেয়। সরকারি কাগজে ওনাকে মৃত ঘোষণা করা হয়। পরিবার ক্ষতিপূরণও পেয়ে গেল, কিন্তু একজন মানুষ, তার স্বামী, এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। তিনি বলতে থাকেন, না, আমার স্ত্রী বেঁচে আছে, আমি ওকে খুঁজে বার করব। আর তারপর 19 মাস ধরে পাহাড়ে পাহাড়ে ঘুরে প্রায় 1000 গ্রামে খুঁজেছিলেন। শেষে যা হয়েছিল তা সত্যি সিনেমাকেও হার মানায়। এই গল্প শুনলে সত্যিকারের ভালোবাসায় আবার বিশ্বাস করতে ইচ্ছে করবে। নমস্কার। আজকের পৃথিবীতে অনেকেই মনে করেন সত্যিকারের ভালোবাসা শুধু সিনেমা আর গল্পেই থাকে, কিন্তু বাস্তব জীবনেও এমন কিছু ভালোবাসার গল্প আছে যেগুলো শুনলে মনে হয় যে না, সত্যিকারের ভালোবাসা তাহলে হয়তো এখনো আছে। আজকের গল্পটা তেমনই এক বাস্তব ভালোবাসার গল্প। একজন স্বামীর কথা। পুরো পৃথিবী তাকে ভুল প্রমাণ করলেও তিনি নিজের ভালোবাসাকে ভুল প্রমাণ হতে দেননি। গল্পের শুরু 2013 সাল। উত্তরাখণ্ডে ঘটে ভয়ঙ্কর পাহাড়ি বন্যা, যা ইতিহাসে 2013 সালের কেদারনাথ ফ্লাড নামে পরিচিত। এই বিপর্যয়ে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। রাজস্থানের আলওয়ার জেলার বাসিন্দা বিজেন্দ্র সিং তখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। সেই সময় তিনি তার স্ত্রী লীলা কানওয়ারকে নিয়ে বেরিয়েছিলেন 4 ধাম যাত্রা করতে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর বন্যা সবকিছু বদলে দেয়। বন্যার পর থেকেই লীলা কানওয়ারের আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। শেষে প্রশাসন তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারকেও দেওয়া হয় প্রায় 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ। সবাই ধরে নিয়েছিল গল্পটা বোধহয় এখানেই শেষ, কিন্তু একজন মানুষ সেই গল্পটা শেষ হতে দিলেন না। তিনি হলেন লীলার স্বামী বিজেন্দ্র সিং। বিজেন্দ্র সিং তখন একটাই কথা বলেছিলেন, আমার মন বলছে আমার স্ত্রী এখনো বেঁচে আছে। সবাই বলছে তোমার স্ত্রী আর বেঁচে নেই, কিন্তু বিজেন্দ্র সেই একটাই কথা বলতেন, না, সে বেঁচে আছে। এরপর তিনি এক অসম্ভব সিদ্ধান্ত নিলেন। তিনি সব কিছু ছেড়ে দিয়ে উত্তরাখণ্ডের পাহাড়ে পাহাড়ে খুঁজতে শুরু করলেন তার স্ত্রীকে। গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াতে শুরু করেন। যেখানেই যেতেন লোকজনকে তার স্ত্রীর ছবি দেখাতেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি নাকি প্রায় 1000টা গ্রামে খুঁজেছিলেন। দিন যায়, মাস যায়, কখনো পাহাড়ি রাস্তা, কখনো দূরের নির্জন গ্রাম। এইভাবে একসময় 19 মাস কেটে যায়, তবুও তিনি খোঁজা বন্ধ করেননি। তারপর একদিন 2015 সালের জানুয়ারি মাসে উত্তর কাশীর কাছে এক গ্রামে কেউ তাকে বলে, এখানে এক মহিলা আছে যিনি কিছুই মনে করতে পারেন না, কিন্তু দেখতে তোমার স্ত্রীর মতো। বিজেন্দ্র সিং দৌড়ে সেখানে পৌঁছান, আর তারপর যাকে তিনি দেখলেন তাকে দেখে তার বুকটা কেঁপে উঠল। হ্যাঁ, তিনি সত্যিই তার স্ত্রী লীলাকে খুঁজে পেয়েছিলেন। লীলা বেঁচে ছিলেন, কিন্তু সেই ভয়ঙ্কর বিপর্যয়ের ধাক্কায় তার স্মৃতি প্রায় পুরোপুরি হারিয়ে গিয়েছিল। কথাও ঠিক মতো বলতে পারছিলেন না, নিজের পরিবারকেও ঠিক মতো চিনতে পারছিলেন না। তবুও বিজেন্দ্র সিং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তাদের সন্তানদের কাছে। একটা পরিবার আবার এক হলো। হয়তো তখনও পুরোপুরি স্মৃতিটা ফিরে আসেনি, কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়, 19 মাসের খোঁজ, অসংখ্য পাহাড়ি পথ, হাজার হাজার মানুষের কাছে প্রশ্ন, কিন্তু শেষকালে তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের ভালোবাসা কখনো এত সহজে হারিয়ে যায় না। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।